আসসালামু আলাইকুম। নিউটনীয় বলবিদ্যা যশোর বোর্ড 2023। একটি ইলেকট্রন একটি প্রোটনের চারপাশে 5.2 × 10⁻10 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে 6.977 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগ আবর্তন করছে। ইলেকট্রনের ভর দেওয়া আছে 9 × 10⁻31 কেজি। উদ্দীপকের আলোকে ইলেকট্রনের কৌণিক ভরবেগ নির্ণয় করো। গ নম্বর। তো ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে হবে। কৌণিক ভরবেগের সূত্র কি জানি আমরা? কৌণিক ভরবেগের সূত্র জানি L = mvr। গ নম্বর, আমরা জানি L = mvr। কারণ L হচ্ছে কৌণিক ভরবেগ, m হচ্ছে ইলেকট্রনের ভর। ইলেকট্রনের ভর কত? m এর মান হচ্ছে 9 × 10⁻31 কেজি। বেগ, ইলেকট্রন কত বেগে আবর্তন করছে এটা কিন্তু রৈখিক বেগের মানই দেওয়া, 6.977 × 10⁵। তাহলে 6.977 × 10⁵ মিটার পার সেকেন্ড ইলেকট্রনের কৌণিক রৈখিক বেগ দেওয়া আছে। আর বৃত্তাকার কক্ষপথের ব্যাসার্ধ দেওয়া আছে 5.2 × 10⁻10 মিটার। 5.2 × 10⁻, ব্যাসার্ধ আর এর মান দেওয়া আছে 5.2 × 10⁻10 মিটার। তাহলে কৌণিক ভরবেগ L = mvr। m এর মান যদি সবকিছু আমরা বসাই, m এর মান হচ্ছে 9 × 10⁻31 ইন্টু বেগ, 9 × 10⁻31 ইন্টু বেগের মান পেয়েছি 6.977 × 10⁵ মিটার পার সেকেন্ড। আর ব্যাসার্ধের মান দেওয়া আছে 5.2 × 10⁻10। যদি মানগুলো বসাই, 9 × 10⁻31 ইন্টু 6.977 × 10⁵ গুণন 5.2 × 10⁻10, 3.4536 × 10⁻34, 3.4536 × 10⁻34। কৌণিক ভরবেগের একক কি? কৌণিক ভরবেগের একক হচ্ছে জুল সেকেন্ড, অথবা কেজি। ভরের একক হচ্ছে কেজি। বেগের একক মিটার পার সেকেন্ড, আর ব্যাসার্ধের একক হচ্ছে মিটার। তাহলে কেজি মিটার স্কোয়ার পার সেকেন্ড, এটা হচ্ছে কৌণিক ভরবেগের একক। এরপর ঘ নম্বর, উদ্দীপকের ইলেকট্রনটি কক্ষপথে নিরাপদে ঘুরছে, উক্তিটি সঠিক কিনা যাচাই করো। যে ইলেকট্রনটা কক্ষপথে 6.977 × 10⁵ মিটার পার সেকেন্ড বেগ অর্জন করছে। এখন ওই জায়গায় যেহেতু এত বেগে চলতেছে, সেই বেগে কি সে নিরাপদে ঘুরতে পারবে কিনা সেটা আমাদের বের করতে হবে। এখন পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসেই তো প্রোটন আছে, আর এখানে আছে ইলেকট্রন এই কক্ষপথে 6.977 × 10⁵ মিটার পার সেকেন্ড রৈখিক বেগে ঘুরছে। ব্যাসার্ধের মান দেওয়া আছে 5.2 × 10⁻10 মিটার। তাহলে এটা যে ঘুরছে, এখান থেকে তো আমরা পাচ্ছি এই বেগটা। কিন্তু এই ইলেকট্রন প্রোটনের মধ্যে তো একটা আকর্ষণ বল কাজ করতেছে, কুলম্ব বল। সেই কুলম্ব বলটা কি? FC কুলম্ব বল, এটা = CQ1Q2/d²। C হচ্ছে কুলম্বের ধ্রুবক, এটার মান হচ্ছে 9 × 10⁹ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার, ইন্টু Q1 Q2। Q1 একটা হচ্ছে ইলেকট্রনের আধান, আর Q2 এটা হচ্ছে প্রোটনের আধান। এখন দুইটার আধানই তো হচ্ছে 1.6 × 10⁻19, একটা পজিটিভ আর একটা নেগেটিভ। পজিটিভ নেগেটিভ দিয়ে তাদের মধ্যে আকর্ষণ বল বোঝায়। তাহলে এখানে আমরা লিখতে পারি 1.6 × 10⁻19 তার উপর স্কোয়ার ডি। এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 5.2 × 10⁻10 তার উপর হচ্ছে স্কোয়ার, ডি স্কোয়ার আছে যেহেতু সের জন্য স্কোয়ার। তো এটাকে যদি এখন আমরা ক্যালকুলেশন করি, 9 × 10⁹ গুণন 1.6
1.6 into 10 to the power minus 19 তার উপর স্কোয়ার ভাগ হচ্ছে 5.2 into 10 to the power minus 10 তার উপর স্কোয়ার 8.52 into 10 inverse 10 তাহলে 8.52 into 10 inverse 10 এত নিউটন। এদের মধ্যকার আকর্ষণ বল কাজ করতেছে 8.52 into 10 inverse 10 নিউটন। এখন এই আকর্ষণ বল যেহেতু ইলেকট্রনটা এই বৃত্তাকার কক্ষপথে ঘুরছে তাহলে তার মধ্যে একটা কেন্দ্রমুখী বল আছে। সেই কেন্দ্রমুখী বলের মান কি আবার এফসিপি, এটা ইজ ইকুয়াল টু mv স্কয়ার বাই আর। যেহেতু ইলেকট্রন ঘুরতেছে তাহলে এখানে এমটা হবে ইলেকট্রনের ভর me 9.1 into 10 ইনভার্স 31 কেজি ভি স্কয়ার। ভি এর মান আমরা বের করব, যে এই বলের কারণে কত বেগ হতে পারে সর্বোচ্চ সেটাই আমরা বের করব। তাহলে এফসিপি এর মান ধরবো 8.52 into 10 ইনভার্স 10। and এই বল আর এই বল কিন্তু সমান, কারণ তাদের মধ্যকার যে আকর্ষণ বল সেটাই আবার কেন্দ্রমুখী বল। এর জন্য এই দুইটা বল হচ্ছে পরস্পর সমান হবে। ডিভাইড আর, আর এর মান হচ্ছে 5.2 into 10 ইনভার্স 10, তাহলে ভি স্কোয়ার ইট ইজ ইকুয়াল টু 5.2 into 10 ইনভার্স 10 into 8.52 into 10 inverse 10 divide 9.1 into 10 inverse 31। এটাকে স্কোয়ারকে যদি এই পাশে রুট করে দিই, উভয় পক্ষে বর্গমূল করে দিলে স্কোয়ার চলে যাবে। তাহলে যেটা ছিল এটার সাথে 5.2 into 10 to the power minus 10 গুণন ভাগ হচ্ছে 9.1 into 10 to সরি ব্র্যাকেট না দিলে হবে না, ভাগ 9.1 into 10 to the power minus 31, 4.8689 into 10 to the power 11, যেটা আসছে এটাকে আবার রুট করতে হবে। 6.977 into 10 to the power 5 হবে, 6.977 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এই আকর্ষণ বলের জন্য ইলেকট্রনটা প্রোটনের চারপাশে অর্থাৎ নিউক্লিয়াসের চারপাশে 6.977 into 10 to the power 5 মিটার পার সেকেন্ড বেগে আবর্তন করবে। এখন আমাদের কোশ্চেনেও কিন্তু এই বেগের মানটাই দেওয়া আছে, তার মানে যে বেগের কথা বলা আছে সেই বেগেই ইলেকট্রনটা ঘুরতেছে, তার মানে ইলেকট্রনটা নিরাপদেই এই কক্ষপথে ঘুরতে পারবে। যদি এমন হইতো যে এখানে বেগের মানটা ওইটার তুলনায় বেশি আসছে, কোশ্চেনে যেটা দেওয়া আছে তার থেকে বেশি আসছে, যদি বেশি আসতো তাহলে এই ইলেকট্রনটা ছিটকে যেত কক্ষপথ থেকে, কক্ষপথ দিয়ে ঘুরতো না। আশা করি ম্যাথটা সবাই বুঝতে পেরেছেন। কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে এখানে আমাদের অ্যান্সারটা কি হচ্ছে, যে ইলেকট্রনটি নিরাপদে ঘুরবে, নিরাপদে ঘুরবে। ওকে, আল্লাহ হাফেজ।